দেখেন ইন্টারিম সরকার আসার পরে নারীদের অবস্থা কি কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। আপনারা দেখবেন যে আগে যে নিপীড়ন, যে বৈষম্য, যে ধর্ষণ, যে নিপীড়নের সংস্কৃতি ছিল, সেই নিপীড়নের সংস্কৃতি এখনও চলছে। আসলে গত বছর যখন কারফিউর সময় যে রুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে কারফিউ ভেঙে আমরা যারা আসলে বাইরে আসলে করার বের হয়ে আসার সাহস করেছিলাম। এবং আপনারা জানবেন যে গত বছর 26 জুলাই আমাদের যে নারীদের যে মিছিল, 27 জুলাই যে নারীদের যে মিছিলটি ছিল কারফিউ ভেঙে যে মিছিল, সেই মিছিলটি তখন কিন্তু আসলে সেই কারফিউ ভাঙার পথে এবং শেখ হাসিনার পতনের পিছনে আসলে একটি বড় ভূমিকা পালন করে। এবং আপনারা দেখবেন যে পুরো জুলাই আন্দোলনে নারীদের যে ধরনের অবদান ছিল, সর্বক্ষেত্রে নারীদের আসলে যে ধরনের ত্যাগ ছিল এবং যে শ্রমের বিনিময়ে, যে রক্তের বিনিময়ে আমরা তারপরে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, তারপর আমরা কি দেখতে পাচ্ছি? নতুন ইন্টারিম সরকার আসার পরে নারীদের অবস্থা কি কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। আপনারা দেখবেন যে আগে যে নিপীড়ন, যে বৈষম্য, যে ধর্ষণ, যে নিপীড়নের সংস্কৃতি ছিল, সেই নিপীড়নের সংস্কৃতি এখনও চলছে। আপনারা দেখবেন যে নিহত যে বাবা, সেই বাবার কবর জিয়ারত করতে গিয়ে জুলাই শহীদ, সেই বাবার কবর জিয়ারত করতে গিয়ে ফেরত আসার সময় তার মেয়ে যে ধর্ষণের শিকার হয়, সেই ধর্ষণে কি কোনো বিচার হয়েছে? ধর্ষণের কোনো বিচার হয়নি। আপনারা দেখবেন যে পাহাড়ে যে বম জনগোষ্ঠী নিপীড়ন চলছে, সেই নিপীড়নের কোনো বিচার হয়নি। বন্ধুগণ, আপনারা সেই সাথে দেখবেন যে আমাদের যে রাস্তাঘাটে যে ধরনের মব লিঞ্চিং চলছে বা নারীদের যে নিরাপত্তাহীনতা, আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীকে হয়রানি করার পর তাকে যখন শাহবাগ থানা আটক করা হয়, তখন সেই শাহবাগ থানা থেকে আসলে যে উগ্রবাদী গোষ্ঠী তাদেরকে আসলে ফুলের মালা দিয়ে সেই ইফতিজারকে বের করে নিয়ে আসে। এই হচ্ছে আমাদের এখনকার পরিস্থিতি, আমাদের নিরাপত্তাহীনতার পরিস্থিতি। তো এই সময় দাঁড়িয়ে আসলে আমরা নারীদের এটি আসলে আমাদের সংস্কৃতির অংশ, আমাদের যে পুরুষতান্ত্রিক সংস্কৃতি, সেই সংস্কৃতির অংশ যে নারীদের আসলে যে হিস্সা, সেই হিস্সাটি না দিয়ে নারীদের আসলে সাইডলাইন করে রাখার যে সংস্কৃতি, অধস্তন করে রাখার যে সংস্কৃতি, সেটি আসলে আমাদের যে দেশের সংস্কৃতি বলুন বা এই সাবকন্টিনেন্টের সংস্কৃতি বলুন, সেটির একটি অংশ। তো আপনারা দেখবেন যে সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা নারীরা যখন আমরা সবসময় আসলে দলমত নির্বিশেষে আমরা যে অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠস্বর রূপে আমরা যে আসলে ঐক্যবদ্ধ হতে পারি, জুলাই তার একটি প্রমাণ। এবং এই জুলাইয়ের পরবর্তীতে 1 বছর পর এই জুলাই এসেও আসলে আমরা দেখি যখন আসলে আমাদের যে তথ্য আপারা আসলে 2 মাস 3 মাস 4 মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন, সরকার তাদের কোনো কথা শুনছে না। আমাদের যে বম জনগোষ্ঠী, বম নারী পুরুষের উপরে যে একটি শুধুমাত্র পরিচয়ের কারণে যে জলপাই সহিংসতা চলছে তাদের উপরে, সেনাবাহিনী সহিংসতা, সেই সহিংসতার কোনো বিচার হচ্ছে না। আপনারা দেখবেন যে কল্পনা চাকমা এত বছর পেরিয়ে যাওয়ার পরও কল্পনা চাকমার যে অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস, সেই ফেরদৌস সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই সকল বিষয় নিয়ে এই চলমান নারীদের যে উপর নিপীড়ন এবং যে বিচারহীনতা সংস্কৃতি, সেগুলোর বিরুদ্ধে আজকে আমাদের আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। আমরা যে নারীরা আসলে গত বছর সেই কারফিউর সময় সেই কারফিউটা ভেঙে যে আমরা বের হয়ে এসেছিলাম, আমাদের সেই স্মৃতিচারণ এবং এই 1 বছর এসে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আজকের এই সমাবেশটি ছিল।